পরিষেবা দেয় তাদের কেন অন্নপূর্ণা থেকে বঞ্চিত করা হলো? সরকার তুমি জবাব দাও। যে আসারা মানুষের পরিষেবা দেয় সমস্ত কিছু থেকে কেন তাদের বঞ্চিত করা হচ্ছে? নতুন সরকার জবাব দাও। অন্নপূর্ণা দিয়ে কেন দেওয়া হবে না? কাজ কেন আশা কর্মীদের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে? সরকার তুমি জবাব দাও। ভিডিও আমাদেরকে দেখে আমাদের সমস্ত তথ্য নেওয়ার পরেও কেন বলছে আমরা পাবো না? জবাব দাও। কাজ আমরা করছি না, করবো না। যেখানে জনগণ হুগলির গোঘাট 1 নম্বর ব্লক উন্নয়ন আধিকারিক বিডিও অফিস চত্বরে শনিবার তুমুল বিক্ষোভে ফেটে পড়লেন শতাধিক আশা কর্মী। অন্নপূর্ণা যোজনার সুবিধা থেকে বঞ্চিত হওয়া, নিয়মিত স্বাস্থ্য পরিষেবার কাজের পাশাপাশি একের পর এক অতিরিক্ত দায়িত্ব চাপিয়ে দেওয়া এবং আয়ুষ্মান ভারত প্রকল্পের কেওয়াইসি আপলোডের মতো কাজ করানোর প্রতিবাদে দীর্ঘক্ষণ ধরে স্লোগান তুলে আন্দোলন চালান তারা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় গোঘাট থানার বিশাল পুলিশ বাহিনী। বিক্ষোভকারী আশা কর্মীদের অভিযোগ, তারা মূলত গ্রামীণ স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত কর্মী, কিন্তু বাস্তবে তাদের দিয়ে স্বাস্থ্য দপ্তরের বাইরেও একাধিক সরকারি প্রকল্পের কাজ করানো হচ্ছে, অথচ সেই তুলনায় বাড়ছে না পারিশ্রমিক বা সুযোগ সুবিধা। তাদের দাবি, অন্নপূর্ণা যোজনায় সাধারণ মানুষের নাম নথিভুক্ত করা থেকে শুরু করে আয়ুষ্মান ভারতের কেওয়াইসি আপলোডের মতো প্রযুক্তি নির্ভর কাজও তাদের ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে। ফলে প্রত্যেকদিনই বাড়ছে কাজের চাপ, কিন্তু মিলছে না কোনো অতিরিক্ত ভাতা। আশা কর্মীদের আরো অভিযোগ, দীর্ঘদিন ধরে প্রশাসনের কাছে একাধিকবার দাবি জানানো হলেও সমস্যার সমাধানে কোনো কার্যকরী উদ্যোগ নেওয়া হয়নি, উল্টে নতুন নতুন দায়িত্ব চাপিয়ে দেওয়া হচ্ছে। আর ঠিক এই পরিস্থিতিতেই বাধ্য হয়ে তারা বিডিও অফিস ঘেরাও করে বিক্ষোভে সামিল হয়েছেন। তাদের স্পষ্ট হুঁশিয়ারি, অবিলম্বে অন্নপূর্ণা যোজনা সংক্রান্ত বঞ্চনার অবসান, অতিরিক্ত কাজ প্রত্যাহার এবং আয়ুষ্মান ভারত প্রকল্পের কেওয়াইসি আপলোডের দায়িত্ব থেকে অব্যাহতি না দিলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন। বিক্ষোভ ঘিরে কিছু সময়ের জন্য বিডিও অফিস চত্বরে উত্তেজনা সৃষ্টি হয়েছে, যদিও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখে। আন্দোলনকারীরা প্রশাসনের হাতে স্মারকলিপি তুলে দিয়ে দ্রুত সমস্যা সমাধানের দাবি জানিয়েছেন। প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে। তবে আশ্বাসে সন্তুষ্ট নন আশা কর্মীরা। তাদের বক্তব্য, এবার আর প্রতিশ্রুতি নয়, বাস্তব পদক্ষেপই চাই। ব্যুরো রিপোর্ট, টার্গেট বাংলা নিউজ। আজকে এখন কোথায় এসেছে? আজকে আমরা বিডিও স্যারের কাছে আমাদের বিভিন্ন দাবি নিয়ে ওনার কাছে জানাতে এসেছি। মূলত আমরা কেওয়াইসির কাজ করব না, আর দ্বিতীয়ত হচ্ছে মানে আয়ুষ্মান সংক্রান্ত কেওয়াইসির কাজ করব না, আর দ্বিতীয়ত হচ্ছে সবার প্রথম বিডিও স্যার আশাদেরকে ডেকে নিয়ে অন্নপূর্ণার নিজ নিজ ফর্ম ফিল আপ করে ওনার কাছে জমা দিতে বলেছিলেন। তাহলে সেই অন্নপূর্ণার টাকা আশারা কোনো কেউ 1 মাস পেয়েছে, কেউ 2 মাস পেয়েছে, আবার কেউ পায়নি, বঞ্চিত হয়েছে। আর 8 তারিখে মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিলেন যে আশারা এই সামান্য অন্নপূর্ণার টাকা পাবে না। কেন? আশারা কি অন্নপূর্ণা নয়? আশাদের যদি শরীর খারাপ হয়ে বেতন পায়। আর একটা পয়েন্ট, এই পয়েন্টটা অবশ্যই দরকার। যে কর্মীরা হাস্যকর বিষয়, একটা রোমান্টিক বিষয়, আমরা কর্মী, আমাদের দিয়ে আয়ুষ্মান মানে অন্নপূর্ণার কাজ করাচ্ছে, অথচ আমরা জিরো। তাহলে আমরা যদি জিরো হয়, আমরা মানুষের পরিষেবা পৌঁছাতে পারবো? আমরা তো খাবো জুতো পেটা পাবলিকের কাছে। কেন এসব কাজ আমরা দায়িত্ব নিতে যাবো? অতএব এইসব কাজ দেখছি। এমনকি আমরা যে এমন কাজ করি, যে কাজটা হচ্ছে কোনো আশাকর্মী যদি 1 মাস তার নিয়মিত কাজ করতে না পারে, মানে 4টে বুধবারে স্বাস্থ্যকেন্দ্রে অনুপস্থিত থাকে, তাহলে তার যে সামান্য এই এখন নতুন সরকার 11,250 টাকা করেছেন, সেই ফিক্সড অনারিয়াম কাটা যাবে এবং যে আমরা ইনসেন্টিভ বিল করি সেটাও কাটা যাবে। অতএব আমরা কোন কর্মী, আমরা কোন স্তরের কর্মী যে সারা বছর পরিশ্রম করে একদিন যদি একটা মাস যদি কোনো আশা অসুস্থ হয়ে যায়, তাহলে সে কোনো পয়সা পাবে না, সে পাবে এরকম বিল জিরো। আপনার নাম? আমার নাম তুলসী ভট্টাচার্য। এখানে কেন এলাম বলতে, বিডিও সাহেব আমাদের মানে গ্রামের অনেক পরিষেবার কাজমূলক মানে যেটা পরিষেবা নিয়মিতের মাধ্যমে আমাদেরকে আয়ুষ্মানের কাজ দিয়েছিলেন, কিন্তু সেই কাজ আমরা যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে আমরা নাকি হেলথের স্তম্ভ, আমরা নাকি সমস্ত পরিষেবা আমরা করলে তবে অপর মহলে যাই, সেহেতু মানবিকতার খাতিরে আমরা আয়ুষ্মানের কাজ করেছি। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বলেছিলেন যে অন্নপূর্ণা যোজনার মধ্যে আমরা আওতার মধ্যে আমরা করি, কিন্তু এখন দেখা যাচ্ছে উনি যে কথা বলেছেন আর তিনি সেই কথা রাখতে পারছেন। 8 তারিখে ওনাদের মধ্যে একটা বৈঠক হয়, সেই বৈঠকে সিদ্ধান্ত হয় আমরা যেহেতু সরকার থেকে একটা টাকা পাই, যত সামান্য টাকা, মুখ্যমন্ত্রী 5,000 টাকা বাড়িয়েছে,
তার হিসাব এখনকার দ্রব্যমূল্য বৃদ্ধিতে সেই 5,000 টাকায় কিছুই নয়। আমরা চাই, আমরা যেহেতু চুক্তিভিত্তিক কর্মচারী, আমরা সম কাজের সম মর্যাদা জানি। ওনারা বলছেন আমাদেরকে, আমরা নাকি চুক্তিভিত্তিক হিসাবে নিয়োগ হয়েছি, আমাদেরকে সরকারি মর্যাদা দেবেন না, কিন্তু সমকোটের সম আইন হিসাবে 26,000 টাকা যে নিম্নতম বেতন সেইটা তো দিতে পারেন। 5,000 টাকা 17 বছর চাকরি করে একটা কাজের বাড়ির মেয়ে যদি 17 বছর মানে কাজের বাড়িতে কাজ করে, সে 17,000 টাকা এমনিই পাবে, কিন্তু আমরা তাও পাই না। আমরা পাচ্ছি কত? 10+ পাচ্ছি। তাহলে এটা কেন হচ্ছে? অন্নপূর্ণা দেবে বলে কেন দেওয়া হচ্ছে না? কেআইসির কাজের বোঝা কেন চাপিয়ে দেওয়া হচ্ছে? কেন চাপিয়ে দেওয়া হচ্ছে কেআইসির বোঝা? আমরা কে? এটা আমরা দেখতে পাচ্ছি অন্নপূর্ণা যোজনা যে লিস্ট হয়েছে, তারপরে দেখছি বড় লোক গরিবের অনেক কিছু মানুষ আছে এখানে, বিডিও সাহেবের কাছে এসে এখানে মানে ঝামেলা করছে। আমরা মানে আশাকর্মী হয়ে আমরা তো সবার কাছে ভালো, আমরা তো 17 বছর ফিল্ডটাকে একটা বাগান মানে সাজানো বাগানের মতো করে আমরা তৈরি করেছি। সেই সাজানো বাগানে কেউ যদি আগুন লাগায়, আমরা সেই আগুন লাগাতে দেবো না। আমরা মা বাচ্চার জন্য নিয়োগ হয়েছি, সেই মা বাচ্চার পরিষেবা আমরা দেবো। আমাদের যদি ভুল ত্রুটি হয়, আমাদের জন্য ব্যাপারে তিনি দেখবেন, আমরা ভুল ত্রুটি করলে তবেই তো আমার দেখবেন, তবেই তো আমরা শিক্ষা পাবো, এটা আমরা জানি। কিন্তু আমরা 24 ঘন্টা কাজ কোথায় এসছেন আজকে? আপনি বিএমওইচকে দিয়েছি, বিএমওইচকে কাজটা করেছিলেন, ভিডিও আমাদের কাছে লিস্ট নিয়েছিলেন অন্নপূর্ণার, তিনি আজ কথা দিতে পারছেন না। ওনাদের কাছে আসছি, ওনারা বলছেন ওপর মহল, ওনাদের কাছে যাচ্ছিল ওপর মহল। কোন ওপর মহলে গেলে আমরা আমাদের সমস্যা আমরা তো সামান্য একটা আশা করবি, আমরা তো আশা করবি আমাদের জীবন নিয়ে ছেলে খেলা এই সরকারকে করতে দেবো না, দিচ্ছি না। এই আন্দোলন আমাদের চলছে আর চলবে। আপনার নাম? আমার নাম সুপ্রিয়া বেগম। যে কোনো অর্থোপেডিক সার্জারি ও ট্রমা কেয়ারের ক্ষেত্রেই হোক বা জটিল ও আধুনিক ব্রেন ও স্পাইন সার্জারি, চিকিৎসার সর্বক্ষেত্রেই সেরা নির্ভরযোগ্য ঠিকানা মেডিকেয়ার জেনারেল হসপিটাল, 110 বেড সুপার স্পেশালিটি হসপিটাল, কোতলপুর, বাঁকুড়া। ফোন 9434216662। মেডিকেয়ার জেনারেল হসপিটাল।